নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চটজলদি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের ভাপা তো আপনারা বাড়িতে খানই, ভালোও লাগে। তবে কাতলা মাছ ভাপা কি কখনো ট্রাই করেছেন? কাতলা মাছের ভাপা আমি যেভাবে করেছি এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা অফিসে যায়, বাড়িতে হঠাৎ করে যদি অতিথি আসে, যদি হাতে সময় কম থাকে, এরকম কাতলা মাছ ভাপা রান্না করে খাওয়াবেন, সবাই কিন্তু প্রশংসা করবেই। পুরো রেসিপিটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আমি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আমি 3 পিস গাদার মাছ নিয়ে নিয়েছি কাতলার। প্রথমে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। ভাপা বানাতে গেলেও কিন্তু নুন হলুদ ম্যারিনেট করাটা কিছুক্ষণ আগে খুব জরুরি, কারণ মাছের মধ্যে নুনটা আগে থেকে না মাখালে ঢোকে না। আর মাছ যদি পানসা হয় খেতে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। মাছটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মশলা বানালাম, খুব সাধারণ মশলা। মোটামুটি আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচ মতন কালো সর্ষে। তোমরা ইচ্ছা করলে হাফ সাদা সর্ষেও ইউজ করতে পারো, কিন্তু আমি কালো সর্ষেই পুরোটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, তবে একটু ঝালঝাল হলে কিন্তু ভালো লাগে। আর সর্ষে বাটতে গেলে একটুখানি লবণের প্রয়োজন হয়, তাই লবণ দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, শুকনো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা যদি শিলনোড়ায় অভ্যস্ত হও, তাহলে শিলনোড়াটাও কিন্তু ভালো করে পেস্ট করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি শুকনো একবার গ্রাইন্ড করে নিলাম। শুকনো গ্রাইন্ড করার পর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেবে না, সামান্য পরিমাণ জল দেবে। এরপর জলটা দিলে ভালো করে পেস্টটা তৈরি হবে। দেখো আমার কত সুন্দর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি হয়েছে। একদম দানা দানা নেই, একদম মসৃণ হয়েছে। প্রথমে যদি জল দিয়ে পেস্ট করতাম তাহলে কিন্তু এরকম প্লেন পেস্ট হতো না। যাই হোক, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম 3 পিস মাছের জন্য মোটামুটি 50 গ্রাম মতন টক দই। আমি বাজারে কেনা টক দই নিয়েছি, তোমরা ইচ্ছা করলে যদি ঘরে পাতা টক দই থাকে তাহলে সেই টক দইটাও তোমরা নিতে পারো। টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। টক দইয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু চামচ দিয়েই ভালো করে ফেটাতে হবে, মিক্সার গ্রাইন্ডারে একদমই ঘুরিও না। অনেকে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলে ভালো ফেটানো হয় বলে, সেক্ষেত্রে কিন্তু দইটা পাতলা হয়ে যাবে। তাই মিক্সার গ্রাইন্ডারে একদমই ঘুরিও না, চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। ভালো করে ফেটানো হয়ে গেলে পরিমাণ মতন দিয়ে দেবে হলুদ। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। আগে 3টে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম সর্ষের মধ্যে, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ দিলাম। আর দিলাম পরিমাণ মতন লবণ। সব কটা মশলা দিয়ে আবারও ভালো করে দইটার সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। দইটার সঙ্গে ভালো করে ফেটানো হয়ে গেলে সর্ষে পোস্তর যে কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। মিক্সারের গ্রায়ে যখন একটুখানি পোস্ত আর সর্ষের পেস্ট লেগে থাকবে, সেটাও একটু সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে যেটুকু জল দেওয়ার সেটুকু জলই দেবে। এই মিশ্রণে কিন্তু এক্সট্রা কোনো জল দেবে না। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যেটুকু জল প্রয়োজন সেইটুকু জল, এক্সট্রা জল এখানে একদমই প্রয়োজন হবে না। সর্ষে পোস্তটাও দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আসলো মেইন উপকরণ। মেইন উপকরণ কি, যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ? হ্যাঁ, ঠিকই ধরেছো, সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। 1 টেবিল স্পুন সর্ষের তেলই যথেষ্ট, কেননা যেহেতু টক দই আছে, এর থেকে বেশি সর্ষের তেল একদম প্রয়োজন নেই। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে দইটা মাখিয়ে আগে থেকে যে কাঁচা মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো
টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু মিশ্রণটা আলাদা কোনো বলে করিনি, একেবারে টিফিন বক্সে করলাম। যেহেতু ভাপাবো, টিফিন বক্সটাতেই আমি মিশ্রণটা করলাম, যাতে টিফিন বক্সটা বসিয়ে দিলেই ভাপানোটা আমার প্রপারলি হয়ে যাবে। আলাদা কোনো ব্যবস্থা আমায় করতে হবে না। মাছটাকে দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, টিফিন বক্সটা ঢাকা দিয়ে 15 মিনিট মতন এই ম্যারিনেশনটা করে রেখে দিতে হবে। টিফিন বক্সটা ঢাকা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভাপে দেবে না। 15 মিনিট রেখে দিলে দই সর্ষের যে টেস্ট সেটা মাছের মধ্যে প্রপারলি ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। টিফিন বক্সটা 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা কড়াইতে, তোমরা কড়াই নাও ডেকসি নাও, যেটা তোমরা সুবিধা হয় নিয়ে একটা ছিক বসিয়ে তার উপর টিফিন বক্সটা দিয়ে দেবে। আর টিফিন বক্সের নিচে আমি জল দিয়ে দিলাম, জাস্ট টিফিন বক্সের নিচের অংশটা জলে টাচ হবে, ঠিক সেই পরিমাণ জলটা দিলেই হবে। ওপর থেকে একটা শিলনোড়া চাপা দিয়ে দিলাম, যাতে টিফিন বক্সের ঢাকনাটা খুলে না যায় এবং ভেতর থেকে কোনো স্টিম না বেরিয়ে যায় সেই জন্যে। মিডিয়াম আছে আমি এবার গ্যাসটা অন করে দিলাম। মিডিয়াম আছে গ্যাস অন করার পর ঘড়ি ধরে 15 মিনিট রাখলেই যথেষ্ট। আমার জলটা ফুটে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটি 15 মিনিট কিন্তু হয়ে গেছে। 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। তবে 15 মিনিট পর গ্যাসটা বন্ধ করে রেখে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে টিফিন বক্সটা তোমরা খুলবে না, এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। মানে আরও 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলেই প্রপারলি ভেতরে স্টিম হয়ে মাছটা সেদ্ধও হয়ে যাবে, ভালো খেতেও হবে। দেখো 15 মিনিট পর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুললাম। কত সুন্দর কাতলা মাছের ভাপাটা হয়েছে, একদম ঘন কালারটাও হয়েছে, অসাধারণ গন্ধও বেরিয়েছে। সেই গন্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে এই গন্ধটা টেস্টটা পেতে হলে তোমাদের কিন্তু কাতলা মাছ ভাপাটা করতেই হবে। যাই হোক, আমার ভিডিওটা তোমরা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।